আপনারা দেখতে পাচ্ছেন লবস্টারটি আমাদের সামনে দুটি পাথরের মাঝখানে বসে আছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি চিংড়ি মাছ এসে দাঁড়িয়ে রয়েছে, যা অসাধারণ লাগছে। Hello guys, assalamu alaikum. Myself Abu Bakr Siddiq and welcome to my channel AB Siddiq Vlogs 20. Another watching another brand new vlog. So right now আমরা আজকে আপনাদেরকে আবারও vlog নিয়ে আসলাম এবং আমরা কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম এবং কক্সবাজার গিয়েছিলাম। কিছু ফুটেজ ধারণ করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু তখন আমরা চ্যানেল খুলিনি এবং ব্লগ করা স্টার্ট করিনি, সেজন্য আপনাদেরকে ফুল এন্টারটেইনমেন্ট দিতে পারছি না। কিছু ফুটেজ নিয়েছিলাম। আমরা কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে যে আমরা একটি অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম, সেখানকার কিছু ফুটেজ রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। যারা ভিডিওটা দেখছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস স্টার্ট দ্য ভ্লগ। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সিলেট থেকে মৌলভীবাজার যাচ্ছি। যাওয়ার পথে একটি বড় চা বাগান চোখে পড়লো, যা অসাধারণ লাগছে। দর্শক, আপনারা কখনো সিলেটে আসেন, সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার পথে এই চা বাগানটি পড়বে। চা বাগানটি ভিজিট করার অনুরোধ রইল। আমাদের কাছে সময় ছিল না বলে আমরা নামতে পারিনি। আমাদের কখনো সুযোগ হয় তাহলে আমরা আবার সিলেটে যেয়ে এই চা বাগানটি ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরা এখন আছি সিলেটের একটি দর্শনীয় স্থান রাতারগুল। দর্শক, আপনারা কখনো সিলেটে ঘুরতে আসেন তাহলে চেষ্টা করবেন বর্ষাকালে আসার জন্য, কারণ সিলেটের রাতারগুলে বর্ষাকালে প্রচণ্ড পানি থাকে এবং নৌকো দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। যেমন আমরা জলাশয়ের মাঝখান দিয়ে ঘুরছি এবং চারপাশে অনেক গাছপালা রয়েছে, যা অসাধারণ লাগছে। আপনাদের আসার অনুরোধ রইল। গাইস, আমরা কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু সেই মতো ভিডিও করা হয়নি। আমরা একটি অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও আমরা দিয়ে দিচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকে একটি মাছের অ্যাকোয়ারিয়ামের উপর আমরা ফিডার দিয়ে মাছকে খাবার খাওয়াচ্ছি, যা অসাধারণ লাগছে। আপনারা চাইলে এই অ্যাকোয়ারিয়ামে এসে 300 টাকা দিয়ে টিকিট দিয়ে ঢুকে আপনারা এই দৃশ্যটা, এই অ্যাক্টিভিটিসটা উপভোগ করতে পারেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের একটি বিশাল অ্যাকোয়ারিয়ামে আমরা গিয়েছিলাম। সেখানে যে বড় বড় লবস্টার দেখতে পেলাম, লবস্টারগুলো পাথরের ভিতরে লুকিয়ে আছে, যা দেখতে অসাধারণ লাগছে। আপনারা কখনো কক্সবাজার ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই অ্যাকোয়ারিয়ামে চলে আসবেন। অ্যাকোয়ারিয়ামে আপনারা মাছ দেখে অনেক উপভোগ করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামের ভিতরে চিংড়ি মাছ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যা দেখতে অসাধারণ লাগছে। গাইস, আপনাদেরকে বলেছিলাম কক্সবাজার আমরা গিয়েছি, সেখানে যে একটি অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিছু মাছের ছবি আমরা তুলতে পেরেছি। সেই মাছের ছবিগুলো আপনাদের সামনে দেখানো হলো এবং পাশাপাশি একটি হাঙর মাছের সাথে দেখা হলো। এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।